সিজারে কতদিন পর স্বাভাবিকভাবে আমি হাঁটাচলা করছি। আর আজকে আমি এই নিয়মটা করলাম। তো কাদের এই নিয়মটা আছে অবশ্যই জানাবেন। আমাদের যে নিয়মটা আছে তো সেই নিয়মটা আর কি আজকে করলাম। সেই সাথে হচ্ছে বেশ কিছু হচ্ছে শাড়ি নিয়ে এসেছি, কাদের জন্য এনেছি অনেকগুলো শাড়ি। সেগুলো হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আর বাড়িতে অনেক লোকজন আজকে এসেছে। হ্যালো ফ্রেন্ডস, কল্পনা ক্রিয়েশনে আর একটি নিউ ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে যেহেতু সিজারে আমার প্রায় অনেকটা দিনই কেটে গেল। আর সিজারে অনেকটা দিন কাটার পরে আমি যেহেতু বাপের বাড়িতেই রয়েছি, তো বাপের বাড়ি থেকে আর কি আপনাদের সাথে টুকটাক ব্লগগুলো আর কি শ্যুট করে শেয়ার করছি। আজকে আমার সিজারে মোটামুটি হচ্ছে 20টা দিন মতো আজকে আমার কেটে গেছে। আর আমি একেবারে সুস্থ স্বাভাবিকভাবে কতটা আমি সুস্থ হলাম সেটা আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে কিন্তু শেয়ার করব। আমি যেহেতু 20টা দিন মতো আমার কেটে গেছে, তো সেহেতু কিন্তু একেবারে যে সুস্থ হয়ে গেছে এটা বলা আমার কিন্তু ভুল হবে। হ্যাঁ, কিন্তু বাড়ির টুকটাকভাবে বসে বসে টুকটাক যে কাজগুলো হাতের কাছে করা যেতে পারে সেগুলোই হচ্ছে আর কি করছি। যেমন ধরো মাকে আজকে হচ্ছে বললাম যে একটা বাঁধাকপি দাও, বসে বসে কেটে দিচ্ছি, তো সেটাই হচ্ছে আর কি কাটছিলাম। মাকে হাতের কাছে জোগাড়গুলো আর কি করে দিচ্ছিলাম, তো সেটা আর কি করছিলাম। টুকটাকভাবে যেগুলো হালকা কাজ যেগুলো করা যেতে পারবে সেগুলো হচ্ছে আর কি আমি করছিলাম। আর যেমন ভারী কাজ বলতে তেমনভাবে কিছুই করতে পারছি না এখনও পর্যন্ত। বাবুর যে কাঁথাগুলো আরে রয়েছে সমস্ত কিছু মায়ে করে দেয়, তো সেই সমস্ত দিক থেকে ভারী ভারী কাজগুলো কিছুই করতে পারছি না। এখন হচ্ছে মায়ে আমার যত্নটা পুরোপুরিভাবে করছে। যাই হোক, তা আজকে হচ্ছে এই যে হাজব্যান্ড বিকেলবেলা দিক করে আবার এলো। তো কালকে একটা আমাদের অনুষ্ঠান রয়েছে, ছোট্টখাট্টো করে অনুষ্ঠান বলতে 21 দিন আমাদের পার হয়ে গেলে একটা পুজো করতে হয়, ষষ্ঠী পুজো। তো সেই জন্য হচ্ছে আর কি আজকে হাজব্যান্ড বিকেলবেলাতে চলে এসেছে। আর কালকে শ্বশুরবাড়ি থেকে বেশ কয়েকজন আর কি লোকজন আসবে কালকে সেটা। তো আজকে যেহেতু হাজব্যান্ড এসেছে শ্বশুরবাড়ি থেকে, তো ওইখান থেকে ও বেশ কিছু জিনিস নিয়ে এসেছে যেহেতু কালকের কাজের জন্য আর কি লাগবে, তো সেই জন্য। আর তার আগে হচ্ছে বাবুদের জন্য টুকিটাকি কিছু খাবার এনেছিল হাজব্যান্ড, সেগুলো হচ্ছে আর কি এই যে বোন বার করে দিচ্ছে। তো বোন হচ্ছে 2 দিন আগে এসেছিল, তো সেটা হচ্ছে আর কি আগে শ্যুট করে শেয়ার করা হয়নি। তো বোন এসেছে, বোন ছেলেপেলেগুলোকে বের করে দিল খাবারগুলো, তো তারা খেয়ে নিল। আর তার সাথে হচ্ছে হাজব্যান্ড এই যে বেশ কিছু হচ্ছে শাড়ি নিয়ে এসেছিলো। তো আপনাদেরকে বললামই যে এত শাড়ি কাদের জন্য আনা হয়েছে, তো আপনাদেরকে তো অবশ্যই জানাবো। তো এই শাড়িগুলো আর কি আনা হয়েছে আমাদের কাকি শাশুড়িদের জন্য। আমার 2টো কাকি শাশুড়ি আছে, ছোটো কাকি শাশুড়ি আর মেজো কাকি শাশুড়ি, আর হচ্ছে আমার শাশুড়ি, আর হচ্ছে আমার মা। তো 4 জনাকারই জন্য হচ্ছে শাড়ি এনেছি। যেহেতু আমার প্রথম সন্তানের বেলায় আমি শাড়ি টাড়ি দিতে পারিনি কাকিদেরকে, তো সেই জন্য হচ্ছে আর কি এইবারে নিয়ে এলাম। আমার ছোট ছেলের 21তম দিনে হচ্ছে আর কি একটা 21-এর পুজো করা হয়, তো সেই পুজোটা করার পরে হচ্ছে আর কি কাকিদেরকে শাড়ি পরাবো, তো সেই জন্য হচ্ছে আর কি নিয়ে এসেছি। তারপরে হচ্ছে এই যে বোন পুচকুটার জন্য হচ্ছে এই যে একটা উলিকেট নিয়ে এসেছে, বলল পুচকুটাকে পরাবি, তো সেই জন্য ও বের করে দেখাচ্ছিল। তো ওর বান্ধবীর জন্য একটা কিনেছে আর আমাদের পুচকুটার জন্য, তো সেটাই হচ্ছে আর কি খুলে দেখছিলাম। তো ঠান্ডার মধ্যে উলিকেটটা কাজে লেগে যাবে তো পুচকুটাকে পরাতে, তো এটা এনেছে। আর ও আমার জন্য একটা হরলিক্স নিয়ে এসেছে, তো সেগুলো হচ্ছে আর কি বার করছিল, তো সেই সময় আর কি ভিডিওটা আমি একটু ক্যাপচার করলাম। তো যাই হোক, তারপরে হচ্ছে সকালে আপনাদের সাথে আসবো, আমাদের যে নিয়ম আছে সেই নিয়মগুলো টুকটাকভাবে আপনাদের সাথে শেয়ার করব। এই যে সকালে কিন্তু আপনাদের সাথে আবার ফিরে এলাম। তো সকালে সর্বপ্রথম উঠে পড়েছি, সর্বপ্রথম উঠে তারপরে বাবুকে প্রথমে স্নান করে দিলাম, যেহেতু আজকে 21তম দিনে হচ্ছে আজকে একটা পুজো করা হয়, ষষ্ঠী পুজো, তো সেটা হচ্ছে আর কি করা হবে। যদি পুরো ভিডিওটা ক্যাপচার করতে পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব, যদি ভিডিওটা বড় হয়ে যায় তাহলে অন্য এক ব্লগের মাধ্যমে আপনাদের সাথে সেই পুরো ভিডিওটা আর কি শেয়ার করে দেব। তো যাই হোক, আমি এখন প্রথমে হচ্ছে বাবুকে স্নান করিয়ে দিয়েছে মা, তারপরে ওকে ফ্রেশ ড্রেস করিয়ে জামা প্যান্ট পরিয়ে এখন রোদে ঘুমাতে দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে
এখন এই যে আমি স্নান করে নিয়েছি, তারপরে যাব হচ্ছে পুকুরে। এখন কিন্তু পুকুরে যাচ্ছি, তো মাসিকে নিয়ে হচ্ছে আর কি যাচ্ছি। তো বললামই বেশ কিছু জন হচ্ছে আর কি এসেছে আমাদের বাড়িতে। তো আরও সবাই আসবে শ্বশুর বাড়ি থেকে। আজকে 21 দিন হয়ে গেল, তো আজকে হচ্ছে আরও সবাই আসবে, কাকি শাশুড়ি শ্বশুর আর সবাই বিকেলবেলার দিক করে হচ্ছে সবাই আর কি আসবে। তো বিকেলবেলা যেহেতু আসবে আর দিনে দিনে হচ্ছে এই কাজগুলো আমি সেরে নিচ্ছি। তো 21 দিনে হচ্ছে আর কি আজকেও আমি সিঁদুর আরে নিতে পাবো না, যেহেতু ওই যে বলেন একটা আতুর থাকে, তো সেই সিঁদুর আরে নিতে পাবো না। তার পরের দিনে নিতে হবে, মানে যখন ওর যে ষাট বিদায় করে নিতে হয় তখন হচ্ছে আর কি সিঁদুর আরে নিতে পাই। তো সবটাই হচ্ছে কি আর কি ভিডিওর মাধ্যমে অবশ্যই শেয়ার করব। তো প্রথমে হচ্ছে আমরা পুকুর ঘাটে চলে এলাম। তো পুকুর ঘাটে এসে প্রথমে ঘাট পুজো করতে হয়। তো এই নিয়মটা হচ্ছে এই সময় একবার করতে হয়, আর হচ্ছে ওই যে যখন অন্নপ্রাশন হয় তখন একবার ঘাট পুজো করতে হয়, আর বিয়ে হয় তখনও তো করতে হয় অবশ্যই। তো মাদের এই নিয়মগুলো অবশ্যই করতে হয়। তো ঘাট পুজো করতে আর পুকুরে স্নান করতে হয়। আর যেহেতু আমার সিক্সেশন হয়েছে, তো সেই জন্য হচ্ছে আর কি পুকুরে স্নান করব না, পুকুর থেকে ওই যে একটু জল নিয়ে মাথাতে ছিটিয়ে নেব। তো এই যে এখন চলে এসেছি, আর যে পুজোর জন্য যে সামগ্রীগুলো লাগে সেগুলো নিয়ে নিয়েছি। অল্প গোবর, তারপরে হচ্ছে পান, ধূপ, আর যে ভাজা পোড়া বলে একটা প্রসাদ থাকে, তো সেটা হচ্ছে আর কি নিয়েছি। তো বললামই যেহেতু স্নান করব না, তো সেই জন্য হচ্ছে আর কি মাথাতে একটু জল ছিটিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমি পুজোটা কমপ্লিট করে নিই। আর এইভাবে কিন্তু আমাদের 21 দিনে এই নিয়মটা কিন্তু করতে হয়। তো এই নিয়মটা এই প্রথমে ঘাট পুজো করে নিলাম, তারপরে বাড়ি চলে যাব। তারপরে বেলাতে নর্মাল খাওয়া দাওয়া হবে। আর রাত্রেবেলায় হচ্ছে আর কি একটু রান্না বান্নার চাপটা একটু আছে, যেহেতু রাত্রের দিক করে হচ্ছে আর কি বেশি লোকজন হবে বাড়িতে। তো রান্নার আর একটা ঝামেলা আছে, তো সেগুলো হচ্ছে আর কি হবে। তো তার আগে হচ্ছে সকাল সকাল এই কাজটা আমি সেরে নিচ্ছি। দেখুন কিভাবে পুজো করছি, তো আপনার সাথে থাকুন। আমার পুজো করা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর আমার সুব্রতর পাপা যখন হয়েছিল তখন এই নিয়মটা আর কি করেছিলাম, এই পুজোটা আমি করতে এসেছিলাম ঘাটে। কিন্তু এখন যেহেতু আমার 9টা বছর পর আমার এই ছোট ছেলে হলো, তো এই নিয়মগুলো সব আমি ভুলে গেছি। তো আর কি আমার এই যে মাসি এসেছে, তো মাসি হচ্ছে আর কি আমাকে দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করতে হয় না করতে হয়। একটা জিনিস আর কি আমি ভুলে গেছি, আর সবই হচ্ছে আর কি বলে দিচ্ছিল। আর সেই মতো করে আর কি আমি এই যে সমস্ত কিছু পুজোটা আর কি করলাম। তো যাই হোক, আমার কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি বাড়ি চলে যাব। আর এখনও পর্যন্ত কিছু খাইনি। আর এখন টাইমটা হচ্ছে প্রায় ওই যে 12টা আর 1টা মতো হয়ে গেছে। তো সেই টাইমটা হয়েছে, এখনও পর্যন্ত কিছু খাইনি। তারপরে এই যে পুজো কমপ্লিট, ঘরে গিয়ে ধূপ আরে ধরিয়ে তারপরে কিছু খাওয়া দাওয়া করব। আর যেহেতু বিকেল দিক করে হচ্ছে শ্বশুরবাড়ির থেকে লোকজন আসছে, সেই ব্লগটা অন্য একটি ভিডিওর মাধ্যমে আপনার সাথে শেয়ার করে দেবো। এখনকার মতন টাটা।